গরি বুড়ি আমার মন। চলো সখী, ওই বুড়িটা মরে গেছে। বেশ, তবে তাই চলে সই। আরে শোনো, কোথা যাবে সখীগণ, কোথা যাবে? আরে বেঁচে আছে তো। ওরে মরি নাই মরি নাই, আরে মরি নাই মরি নাই, মরি নাই মরি নাই, মরি নাই মরি নাই, আজও বেঁচে আছি আমি, মরি নাই মরি নাই। আরে আজও বেঁচে আছি টানি, মরি নাই মরি নাই। শোনো, তোমার হাতে কি উঠেছে? আমার হস্তে উঠেছে সুবর্ণ কঙ্কন, আর আমার হাতে উঠেছে শঙ্খচক্রাসন। এটা কম টাকার ধন। এটাই শঙ্খচক্রাসন, পূজা পদ্ধতিতে লাগবে, কিন্তু তুমি ওই সুবর্ণ কঙ্কন কোথায় কোথায় রেখেছো? আমি হস্তে পরিধান করেছি, আজ বাদ কাল মোর বিয়ে হবে তো, কি আগে থেকে পরিধান করে নিয়েছি। শোনো, বলো। বিবাহ না হলে কিন্তু এই শঙ্খ পরিধান হস্তে পরিধান করতে নেই। তাহলে কি করবো আমি? আমাকে দাও। বাবা, সত্যি বয়স হচ্ছে, এখন লালসা কমে না। এই সোনা দেখে তোমার ইচ্ছা হয়েছে বুঝি? তাই তো বটে। দিক দিক সাথে দিক তোমায়, ওই কঙ্কন আমাকে দাও। আমি তোমায় দেব না। সুবর্ণ কঙ্কন আমার হাতে দাও। তোমায় দেব না, দেব না, দেব না। আরে কঙ্কন দেখিয়া দেবী সাপ দিল তারে, আরে কার সাপে খাবে পতি রে, আরে মঙ্গলবাসরে। আহা আহা মরি রে। আরে বেহুলা, ওগো মা বিশ্বহরি মাগো, যৌবন গর্বিত হয়ে আমার নাম স্মরণ না করে তুই স্নানের ঘাটে গিয়েছিস। ওগো মা, আমি বড় চিন্তায় ছিলাম মা। কেন জানো, লোহার কলায় আমি কিভাবে রন্ধন করব, তাই আমার স্মৃতিভ্রষ্ট হয়ে গিয়েছিল। তোমায় স্মরণ করি না মা, বেহুলা কখনো গর্ব করে না, অহংকার করে না মা। তাই বলে তুমি লঘুভাবে গুরুদণ্ড আমায় দিলে। আরে বেহুলা, মা, তুমি দেবী হয়ে যা করলে মা, এই মানব সমাজে তোমায় কেউ পূজা করবে না মা। আরে বেহুলা, কেন জানো মা? কেন রে? যে তোমায় আগে মনে এক চিতে স্মরণ করে তাকে তুমি এত ব্যথা দাও কেন মা? এই শূন্য অপরাধে তুমি আমায় এত বড় শাস্তি দিলে মা। আরে বেহুলা, আমি যদি লোহ কলাই রন্ধন করতে না পারি, আমার বিয়ে হবে না, অভিশাপ করবে না মা। আরে বেহুলা রে, মা গো, আমি তোকে অভিসম্বাদ দিতে পারি এবং আশীর্বাদও আমি দিয়ে যাব। ওগো মা, তোমার অভিশাপ আর আশীর্বাদে আমার দরকার নেই মা। যদি একটা মেয়ের বাসর ঘরে পতি মারা যায়, লোক সমাজে তাদের সবাই ঘৃণার চোখে দেখবে। সবাই বলে বেহুলা কলঙ্কিনী কুলোটা ব্যভিচারিণী, যার জন্য মঙ্গল বাসরে পতি তার মারা গিয়েছে। আরে বেহুলা, মাগো, দুঃখ করিস না, দুঃখ করিস না। দুঃখ, হ্যাঁ রে, দুঃখের কথা বলো না মাগো আমায়। আমার জীবন যে দুঃখে গড়া, সুখ আমি কোথায় পাবো মা? ওরে মা, যা ইচ্ছা তাই করো মাগো। কেন রে তুই কাঁদছিস? বলো মা। ওরে আমার নাম স্মরণ করে উনান জ্বালিবে, আমার নাম স্মরণ করে জ্বালিবে, লোহার কলাই সে তো অন্যের সমান হবে। আমার কলাই মাগো, আপনি সবার হইবে। ওগো মা, বল, লাভ কি হবে মা? লাভ কি হবে? লাভ কি হবে জানিস? কিছুই হবে না মা। ওরে ওগো মা গো, তোমার ওরে বেহুলা, আমি পায়ে ধরি, ওগো দয়া করে মা, দিশা করি মাগো, তোমার পায়ে দয়া করো মাগো, হরি মাগো, তোমার
বেহুলা, বলে মা। কেন তুমি কাঁদছো কেন? আমি যেহেতু রয়েছি তোমাকে আশীর্বাদ হয়ে গেলাম। ওরে কলার মান্দাসে তুমি গো জলে ভেসে যাবে। তুই কি করলি রে? আরে কলার মান্দাসে তুমি গো জলে ভেসে যাবে। কলার মান্দাসে ওই সুরপুরে যাবে। ওরে ভেসে ভেসে তুমি তখন গো সুরপুরে যাবে। আরে বেহুলা, ওই মরাপতিকে আমি বাঁচিয়ে দেবো ওই সুরপুরে গেলে। লাভ কি হবে মা? আরে বাবা, যাই হোক মা, তোমার পূজার প্রতিষ্ঠার জন্য তুমি আমায় অভিশাপ করলে মা, আশীর্বাদ করো মা গো। শয়নে স্বপন নিদ্রায় জাগরণী সর্বদাই যেন তোমার নামগুলো কীর্তন করতে পারি মা। তাই হবে। ওরে এত বলি চলে গেল আমার মেয়ে লোক কলায় রন্ধন করে নিয়ে এসেছে। তাই নাকি? ওরে চাঁদ আর সায় থাকো। আগামী পূর্ণিমা তিথিতে শুভ পরিণয় হবে হবে হবে। হ্যাঁ, তাই চলো। সনকা, বলো। আমরা মেয়ে দেখে চলে এসেছি আর বিয়ের দিনও ঠিক করে চলে এসেছি। ভালো করেছো। এটা কথা কি জানো? আরে ভাই কি হলো? সাউন্ড একদম কমে। হ্যালো, শোনো। হ্যাঁ বলো। তুমি তো মামনসার সঙ্গে বাদ করে রেখেছো, তাই সাঁওতালি পর্বতে বাসাঘর গড়িয়ে পুত্র আর পুত্রবধূকে শয়ন করাবো। ঠিক আছে, আমি এক রাত্রির মধ্যে ওই সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘর নির্মাণ করে দেওয়ার জন্য আমি নেড়ুকে পাঠিয়ে দিচ্ছি, কারিগর ডেকে আনবে। নেড়ু, তুমি এই চামড়া নিয়ে চলে যাও। এক রাত্রির মধ্যে যে সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘর নির্মাণ করে দিতে পারবে তাকে এই চামড়া দেওয়া হইবে। ঠিক আছে, এক রাত্রির মধ্যে সাঁওতালি পর্বতে যে লোহবাস নির্মাণ করতে পারবে তাকে সোনার দগ্ধ করা হইবে। ওরে নে তো আদেশ করো মা। শান সদাগর বাসাঘর গড়াবে, কারিগর খুঁজে পাচ্ছে না। এক কাজ করো মা, বলো। তুমি এই স্বর্গ থেকে বিশ্বকর্মাকে পাঠিয়ে ওই বাসের ঘর গড়িয়ে দাও মা। ওরে বিশ্বকর্মা, বলো মা। তোমায় মরতে যেতে হবে। আমি মরতে যাব? আচ্ছা মা গো, এ কথাটা কেন বলি আমি কোনো খুঁজে পাইনি। তুমি মোর মা। আরে মা কখনো ছেলেকে মরতে বলে নাকি? আরে এক্ষুনি তো বললো তো। মরতে তো আমি যেতে বলছি তোরে। কেন, কি কারণে? ওই চান সদাগর না হ্যাঁ। সাঁওতালি পর্বতে লোহ বাসর ঘর গড়াবে, এই কারিগর খুঁজে পাচ্ছে না। তাই নাকি? তুমি নারাকৃতি বেশ ধারণ করে চাঙ্গারা ধরে বাসঘর নির্মাণ করতে চলে আসবে। ওগো মাগো, হ্যালো, দুহাত ধরে আশীর্বাদ দাও, জন্ম জন্মান্তরে যেন চরণ তলে থাকতে পারি। এসো বাবা। তুমি আমার মাতা, জগৎবাসীর মাতা গো, তোমার লাগি এই দুনিয়ায় পাই যেন ব্যথা গো। তুমি আমার মাতা, জগৎবাসীর মাতা গো, তোমার লাগি এই দুনিয়ায়
গুরুপদে মতে রেখে মাকে স্মরণ করে বলুন, জয় জয় মা মনসা কি, জয় জয় মা মনসা কি, ভক্তবৃন্দ কি, হৃদয় গৌর প্রেমানন্দে। ওরে চাগারা ধরে যখন বসিতে লাগে সাঁতালি পর্বতে যে লৌহবাস নির্মাণ করতে পারবে তাকে সোনার চক্র দান করা হইবে। বললো কেন? তোর নাম কি? তোমার নাম কি? আমার নাম বিশ্বকর্মা। নাম? মোর বাবার নাম শাহকর্মা। নাম? তার বাবার নাম অসকর্মা। নাম? তার বাবার নাম নিষ্কর্মা। নাম? তার বাবার নাম গোড়াপট্টা মন্ডল। নাম? তার বাপের নাম হচ্ছে অরবিন্দ সামন্ত। নাম? এখানে যেন ই করতে আসছে, সামনে করতে আসছে। তার বাপের নাম, তার বাপের নাম, তার বাপের নাম, এর বাপের নাম। কাশিটা ভালো হয়েছে। হ্যাঁ, একটু ভালো হয়েছে। কি ব্যাপারটা বলো তো? কি জানো, দিক রাত্রির মধ্যে হ্যাঁ সাঁতালি পর্বতে লোহার বাসন নির্মাণ করতে হবে আমাকে। হ্যাঁ। কতটা করছি জানো? কটা করছ? কটা করছ তুমি? মাথা খারাপ করে দিবে। বলো না কটা করছ? মোর গ্রামে যখন হ্যাঁ খকন জেনার মেয়ে ওই কাঠপুলটা ভেঙে লিয়া পড়ে, ওটা আমি করছি। নাকি? খুব ভালো। আর কি করেছো? পুলটা আমি করছি। আর কি করেছো? আর করছি বলতে বিষ্ণুপুরের যে পুলটা, কাঠপুলটা, হ্যাঁ বলো বলো। সে প্রথমটা ভেঙেছে। আচ্ছা আচ্ছা। তারপরে কাবাস দাতে যে লোহার পুল আমি। তুমি করেছো? খুব ভালো খুব ভালো। তোমার হাতের যে কাজ সুন্দর হয় জানা ছিল না আমার। আরে পারবে তাহলে? খেগড়ার বীজ, খেগড়ার বীজ, খেগড়া লেউলা কি কয় যে লেউ, খেগড়া দেউল তো। দেউল 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 তুমি করছো? হ্যাঁ। বুঝতে পারছি ভালো মিস্ত্রি, তাহলে কাজ খুব সুন্দর। বাকি আমার তাহলে দরকার। চলো সস্তা, চলো 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 চলো। কারিগর এসেছো? কারিগর 100 বার। আচ্ছা, কি কি লাগবে বলো? এক বল লোহা লাগবে, হ্যাঁ, বেগুন 1 বস্তা। বেগুন আমি দিতে পারবো না। কি হবে বেগুন? মোর হনুমান আছে। হনুমান আছে, ঠিক আছে দেয়া হবে। তুমি সব দেবদেবীর কিন্তু চিত্র অঙ্কিত করবে, ওই চাংমুড়ি কানের মূর্তি অঙ্কিত করবে না। ওর সঙ্গে তো যুদ্ধ হয়েছিল একবার রাস্তা। ঠিক আছে, কাজ শুরু করে দাও। বাসর বারতা বিশ্বম্বরে যথা ঘরে বাসর ঘর, ঘরে বাসর ঘর, বিশ্বকর্মা চলে গিয়া সাজানি ঘর। ঘরে লাগো আকামরি আমরি মরে, গরুরে গোবিন্দ গরুরে গোবিন্দ, ঐরাবতে ইন্দ্র ইন্দ্র, হরিণে প্রবান আর দশ চন্দ্র চূড়ানি ভবনে কমলে আরে আহা মরি মরে। শিবের উপরে আড়িয়া মাঠে আছে পড়িয়া, সরস্বতী হাঁস করে প্যাক প্যাক, কার্তিকের উপরে ময়ূর। হয়ে গেছে? কারিগর কারিগর দেবদেবীর পদতলে বাহন থাকে না তাদের মস্তকে থাকে?
হ্যাঁ, ফ্যাশনটা খুব সুন্দর হয়েছে। এসো, কারিগর তোমার পারিশ্রমিক নিয়ে যাবে। কারিগর কোন পাশের গছাটা নেবে? বাম পাশের গছাটা নেবে না ডান পাশের আরে গছাটা কত নেবে? কত গাছ কত গাছ? আরে বাম পাশে রয়েছে সব 500 টাকার নোট, আচ্ছা আর ডান পাশে রয়েছে 200 টাকার নোট। ঠিক আছে, ও 200 টাকার নোট গেল। তাহলে তোমার একটা বাক্সটা খোলা দিয়ে দিই। কারিগর বলো। সাবধানে যাবে, কেন? এখন মেয়ে কিন্তু চোর ডাকাতি করছে, মানে চুরি ডাকাতি করছে। হরি হ্যাঁ, বল। সাবধানে যাবে। মেয়ে ডাকাতি করে নাকি? মেয়ে ডাকাতি করছে। আজ বলছে 22টা আছে, ওটা দিয়ে 4 খন্ড করে দেবে। না হয় ভয় লাগছে সুতা, ভরসাও নেই। একটা ইজমালি ক্যাসেট চাপিয়ে দেই। যে বাড়ি হে মস্ত মস্ত মস্ত, যে বাড়ি হে ईद बड़ी है मस्त मस्त, ईद बड़ी है मस्त मस्त, যে বাড়ি হে মস্ত মস্ত মস্ত, যে বাড়ি হে ईद बड़ी है मस्त मस्त, ईद बड़ी है मस्त मस्त। দুষ্মন্ত রাজা যদি হতাম আমি, শকুন্তলাকে চিনে নিতাম আমি। আন্তে থাকুক না রমণী, দিতাম না যে আমি তাকে ভুলে। চল গোরে লে যাব তোকে মোর आई चल गोरे ले जाबो तोके मोर गाँव। আয় বাবাকে বোঝাবো, মাকে বোঝাবো, লে যাবো সে চোখ রে। आहा चल गोरे ले जाबो तोके मोर गाँव। चल गोरे ले जाबो तोके मोर गाँव। আয় বড় লোকার বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দিব লাল গাঁদা ফুল। বড় লোকের দিদিলো লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দেব লাল গাঁদা ফুল। আয় বড় লোকার বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দিব লাল গাঁদা ফুল। বড় লোকের দিদিলো লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দেব লাল গাঁদা ফুল। বলি ও ননদি, বলি ও ননদি, বলি ও ননদি, এমন মাথা বেঁধে দিব চল। লোকার বেটি লো, লম্বা লম্বা চুল। বলি ও নদী আর তুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। আর কে যায়? কে? সব্বনা। এই তো চলে আইলো। কে গো তুমি? কোথায় গিয়েছিল গো? আমি বুঝতে পারছি তুমি ঘাটা রে বৌদি। না না ঘটা আমি বুঝতে পারছি মাকড়ে রে কাকি। না গো না। সত্যি শোনো, আমি তো সামন্ত করে বড় বৌমা। এত রাত্রে কেন? বাবার বাড়ি গিয়েছিলাম, বাড়ি ফিরছি। তুমি আমার সাথে নিয়ে যাবে তো? আমি মোর শ্বশুরদেরকে গেছিলি। হ্যাঁ। মোর শ্বশুরারে একটা গরু ছিল, সে প্যারালাইসিস হচ্ছে, তাকে দেখতে। তুমি খাইতে গেছিল? ইয়া তুমি মোর সঙ্গে যাবো? হ্যাঁ, তুমি আমায় নিয়েছিল না গো? আমি আমার আগলি যাব, খুব সাহস আছে। ঠিক আছে, তুমি আগে চলো, আমি পিছনে যাচ্ছি। কি ব্যাপারটা হলো? মোর দেখা জিনিস কি হলো? কি হলো গো?
দেখো আমি আমার ও দেখা জিনিস কি হলো? কিছু হারিয়ে গেছে তোমার? আচ্ছা দেখো তুমি বলো। তুমিও আছো। আমি এখানে, তুমি আমি ছাড়া কেউ নেই গো। মনে করো মোর যদি ধন হারিয়ে যায়, তোমার ধন তুমি লিবো। তোমার ধন তোমার কাছে, আমার ধন আমার কাছে। যদি হারিয়ে যায়, যদি পরে আমি ঘুরাবো। আচ্ছা বলো। দেখো দেখা যাচ্ছে ও ধন হারিয়ে গেছে, তুমি লিখছো। তুমি চোখ বন্ধ করে এই ধনটা তোমার হয় কিনা দেখো।